নমস্কার। আগামী 9 অক্টোবর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয় সবাই জানি, অর্থাৎ খারাপ ফল দেওয়া উচিত। কিন্তু দেখুন, তুলা রাশিতে বুধ অবস্থান করছে। বুধ আর শুক্রের এই ইন্টারচেঞ্জ ক্ষেত্র বিনিময়তে শুক্রের নিচভঙ্গ হয়েছে, তাই শুক্র নেগেটিভ ফল দেবে না। কিন্তু বুধ তুলা রাশিতে 24শে অক্টোবর অবধি থাকবে। 24শে অক্টোবর আবার সে বৃশ্চিকে চলে যাবে। শুক্রের কিন্তু নিচভঙ্গতা আর থাকবে না, কার্যকারী হবে না। শুক্র কন্যা রাশিতে 3টে নক্ষত্র স্পর্শ করবে। 1 নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনী, 2 নম্বর হচ্ছে হস্তা, 3 নম্বর হলো চিত্রা। উত্তর ফাল্গুনির লর্ড রবি, হস্তার লর্ড হলো চন্দ্র, চিত্রার মঙ্গল। এই নক্ষত্র অধিপতিদের সাথে মিলিতভাবে শুক্র ফল দেবে। অর্থাৎ যখন রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি স্পর্শ করবে 17 তারিখ পর্যন্ত রবি কিন্তু কন্যা রাশিতেই থাকবে, তখন শুভ ফল। রবি যেই নিচস্থ হবে পরবর্তী তুলা রাশিতে, তখন আরেকদিকে সুবিধা, শুক্র কিন্তু তখন রবির নক্ষত্র ছেড়ে তখন কিন্তু চন্দ্রের নক্ষত্র হস্তা স্পর্শ করবে, তখন চন্দ্রের সাথে মিলিত ফল দেবে। আবার 24শে অক্টোবর যখন বুধ নিচভঙ্গ ত্যাগ করে বৃশ্চিক রাশিতে যাবে, তখন কিন্তু শুক্র আবার 28 তারিখে গিয়ে চিত্রা নক্ষত্র স্পর্শ করবে। অর্থাৎ 24 থেকে 28 এই গ্যাপটুকু শুক্র খারাপ ফল দেবে। বাকি সময় আবার মঙ্গল যখন বৃশ্চিকে গমন করছে, তখনই কিন্তু শুক্র মঙ্গলের নক্ষত্র 28 তারিখে স্পর্শ করছে। কোন কোন রাশির ভালো হবে? বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি। এদের বাড়িতে শৌখিন দ্রব্য আসবে, স্থায়ী সম্পত্তি, গাড়ি বাড়ি জমি এগুলো সমৃদ্ধি হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে, অর্থনৈতিক উন্নতি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।